ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। সকলে আমরা জানি সামনে পরীক্ষা, অর্থাৎ প্রাইমারি এন্ড আপার প্রাইমারি টেট। সম্ভাবনা পশ্চিমবঙ্গে রয়েছে 2026 ডিসেম্বরের মধ্যে, এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যারা ইন সার্ভিস টিচার তাদেরও দিতে হতে পারে। তো তাই এই প্রাইমারি এবং আপার প্রাইমারি টেটের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যার নাম শিশু মনস্তত্ত্ব। কারণ শিশু মনস্তত্ত্ব থেকে শুধু 15টা কোশ্চেন থাকে না, শিশু মনস্তত্ত্বের প্যাডাগজি থেকে 15, এবং শিশু মনস্তত্ত্ব এবং তার প্যাডাগজির উপর নির্ভর করেই বাংলা, ইংরেজি এবং সোশ্যাল সায়েন্সের প্যাডাগজি কিন্তু ভিত তৈরি হয়। তো তাই এই আজকে আমরা আলোচনা করব এই শিশু মনস্তত্ত্বের 20টি এমসিকিউ কোশ্চেন। কারণ যত প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনারা মাথায় রাখবেন, এগিয়ে যাবেন। আজকের যে আলোচনার বিষয় তা কিন্তু প্রাইমারি এন্ড আপার প্রাইমারি টেটের শিশু মনস্তত্ত্বের শিখন চ্যাপ্টার থেকে। অর্থাৎ শিশু মনস্তত্ত্বের অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, তার মধ্যে লার্নিং তথা শিখন এবং শিখন তত্ত্ব এই চ্যাপ্টারটি কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। তো নাম্বার 1, 1 নম্বর কোশ্চেন, শিক্ষণের সবচেয়ে উপযুক্ত সংজ্ঞা কোনটি? দেখুন 4টে অপশন রয়েছে। মস্তিষ্কের আকৃতি পরিবর্তন, অভিজ্ঞতার ফলে আচরণের স্থায়ী পরিবর্তন, শুধুমাত্র বই মুখস্থ করা, শারীরিক বৃদ্ধি। অপশন দেওয়াই আছে যে অভিজ্ঞতার ফলে আচরণের স্থায়ী পরিবর্তন। এখানে আমার প্রশ্ন আপনাদের কাছে, মুখস্থ নয়, বুঝে উত্তর দেবেন। দেখুন, অভিজ্ঞতার ফলে আচরণের স্থায়ী পরিবর্তন, কেন এই প্রশ্নের উত্তর কি হলো না? কারণ মাথায় রাখবেন, লার্নিং পুরোটাই কিন্তু একজন ব্যক্তি শিশু জন্মের পর থেকে মৃত্যুর আগে পর্যন্ত বাস্তব জগৎ সংসারে যা কিছু অভিজ্ঞতা অর্জন করে তার ফলেই তার আচার আচরণ রীতিনীতির পরিবর্তন হয়। এটাই কিন্তু শিক্ষণের সব থেকে কার্যকারী সংজ্ঞা। নেক্সট, শিক্ষণ একটি কি প্রক্রিয়া? জীবনব্যাপী প্রক্রিয়া, শুধুমাত্র শৈশবে ঘটে, শিক্ষকের উপর নির্ভরশীল, শুধুমাত্র বুদ্ধিমত্তার উপরে? না, এটি শুধুমাত্র জীবনব্যাপী প্রক্রিয়া। কেন জীবনব্যাপী প্রক্রিয়া? না, তার কারণ একজন শিশু জন্মের পর থেকে মৃত্যুর আগে পর্যন্ত শেখে, তাই এটি লং লাইফ প্রসেস তথা সারা জীবনের প্রক্রিয়া। 3 নম্বর, কোনটি শিক্ষণের বৈশিষ্ট্য নয়? শিক্ষণ লক্ষ্যমুখী, শিক্ষণ শুধুমাত্র বৃদ্ধি, শিক্ষণ অভিযোজনে সাহায্য করে, শিক্ষণ ব্যক্তিগত এবং সামাজিক উভয়। দেখুন, শিক্ষণ লক্ষ্যমুখী অবশ্যই, শিক্ষণ অভিযোজনে সাহায্য করে, ব্যক্তিগত এবং সামাজিক উভয় ক্ষেত্রে কার্যকারী। কিন্তু শিক্ষণ মানে বৃদ্ধি নয়, শিক্ষণ হচ্ছে বিকাশ। বিকাশের ফলে শিক্ষণ ঘটে, শিক্ষণের ফলে বিকাশ ঘটে, মাথায় রাখবেন। তাই শিক্ষণ। নেক্সট 4 নম্বর, শিক্ষণ হলো অভ্যাস, জ্ঞান, মনোভাব অর্জন করা। উক্তিটি কার? না, এই উক্তিটি ক্রো এন্ড প্রো দুজনেই কিন্তু দিয়েছেন, এটা ইনফরমেটিভ। 5 নম্বর, শিক্ষণের প্রক্রিয়াটি কি? নিষ্ক্রিয়, স্বয়ংক্রিয়, সক্রিয় এবং লক্ষ্যমুখী। শুধুমাত্র শিক্ষকের দ্বারা পরিচালিত হয়? না, শুধুমাত্র শিক্ষার্থী দ্বারা। এটি সক্রিয় এবং লক্ষ্যমুখী। তার কারণ মাথায় রাখবেন, শিক্ষণ সর্বদা একটি নির্দিষ্ট গোল উদ্দেশ্য ছাড়া কখনোই কোন রকম লার্নিং তথা আমরা শিখি না, এবং তা একটি বেশি নিষ্ক্রিয় হলে তা কখনোই শিক্ষা কার্যকারী হয় না। 6 নম্বর, শিক্ষণ কিসের উপর নির্ভর করে? শিক্ষণ অভিজ্ঞতা, প্রশিক্ষণ, অনুশীলন, উপরের সবকটাই, একদম তাই, উপরের সবকটা। নেক্সট, পরিপক্কতা তথা ম্যাচুরেশন এবং শিক্ষণের মধ্যে সম্পর্ক কি? না, পরিপক্কতা তথা ম্যাচুরেশন শিক্ষণকে নিয়ন্ত্রণ করে। কারণ ম্যাচুরেশনের উপর ডিপেন্ড করেই কিন্তু লার্নিং হয়। লার্নিং এর যে উপাদানগুলো রয়েছে কয়েকটি, তা 1 হচ্ছে বৃদ্ধি, 2 হচ্ছে ম্যাচুরেশন তথা পরিণমন, 3 অভ্যাস। এইগুলোর উপর দাঁড়িয়ে কিন্তু নির্ভর করে শিক্ষণ, তাই নিয়ন্ত্রণ করে অন্য কিছু। পরিপক্কতা শিক্ষণকে নিয়ন্ত্রণ করে। ক নয়, ক নয়, ক নয়। নেক্সট, শিক্ষণের ফলে আচরণের পরিবর্তন কি ধরনের হয়? শিক্ষণের ফলে আচরণের স্থায়ী পরিবর্তন হয়। কেন স্থায়ী পরিবর্তন হয়? মাথায় রাখবেন, একটা কোনো কিছু শিখলে আমরা কখনো ভুলি না। যেমন কেউ সাইকেল চালানো শিখলে সে 20 বছর পরেও চালালে কিন্তু চালাতে পারে, সাঁতার কাটা একই ভাবে। তাই শিক্ষণের ফলে ব্যক্তির স্থায়ী পরিবর্তন ঘটে। নেক্সট, শিক্ষণের ফলে কি হয়? না, নতুন জ্ঞান অর্জন, নতুন দক্ষতা অর্জন, আচরণের পরিবর্তন, সবকটাই। নেক্সট, শিক্ষণ হলো একটি অভিযোজনমূলক প্রক্রিয়া, অ্যাডাপটিভ প্রসেস। কারণ কি? না, এটি পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করে। তাই অপশন ক আর খ, গ, ঘ নয়। নেক্সট, কোনটি শিক্ষার্থী সম্পর্কিত শিক্ষণকে প্রভাবিতকারী উপাদান? না, শারীরিক স্বাস্থ্য। মাথায় রাখবেন, শারীরিক স্বাস্থ্য যদি ঠিকঠাক না থাকে কখনোই লার্নিং তথা শেখা কার্যকারী হয় না। আপনার যদি শরীর খারাপ থাকে, মাথা যন্ত্রণা হয়, কিংবা হাত কেটে যায়, পা কেটে যায়, আপনি কি কখনো ফোকাস করতে পারবেন আপনার পড়াশোনায়? তাই শারীরিক স্বাস্থ্য।
নেক্সট, শিক্ষক সম্পর্কিত শিক্ষণকে প্রভাবিতকারী উপাদান কোনটি? শিক্ষক, আগেটা ছিল শিক্ষার্থী, এবারে শিক্ষক। শিক্ষকের শিক্ষণ শৈলী, অর্থাৎ তার টিচিং প্রসেস, তার টিচিং টেকনিক, স্ট্র্যাটেজি। মাথায় রাখবেন, আপনি হয়তো 10 জন টিচারের ক্লাস করেছেন, আপনার সব থেকে ভালো লাগে একজনের, তার ক্লাসে সকল স্টুডেন্টরা ক্লাস করে। কেন? না তার কৌশল, তার পড়ানোর টেকনিক, তার স্ট্র্যাটেজি আপনার ভালো লাগে। তাই কৌশলই কিন্তু নির্ভর করে, অন্যগুলো নয়। নেক্সট, শিক্ষণকে প্রভাবিত করে এমন পরিবেশগত উপাদান কোনটি? না শ্রেণীকক্ষের তাপমাত্রা, মানে পরিবেশগত উপাদান বলেছেন, অন্য কোনো বলেনি। মানসিক চাপ, আগ্রহ, বুদ্ধিমত্তা, মেন্টাল। পরিবেশ বলতে কিন্তু তাপমাত্রা, টেম্পারেচার। নেক্সট, শিক্ষণকে প্রভাবিত করে এমন মানসিক উপাদান কোনটি? না মোটিভেশন। লার্নিং তখনই আমরা শিখতে পারবো, তখনই আমাদের উদ্দেশ্য হবে, যখন উৎসাহ তৈরি হবে। আর উৎসাহ মানে মনোযোগ, তার মানে সেটা মোটিভেশন করে। খেলার মাঠ নয়, শিক্ষকের জ্ঞান নয়, সবকটিত নয়। শিক্ষণকে প্রভাবিত করে বলেছে মানসিক উপাদান, ভালো করে মাথায় রাখবেন। যদি মানসিক না থাকতো তাহলে খেলার মাঠ হতো, শিক্ষকের জ্ঞান হতো, মোটিভেশন হতো, সবকটি হতো। নেক্সট, শিক্ষণের জন্য শিক্ষার্থীর মধ্যে কোনটি থাকা সব থেকে জরুরি? উচ্চ জিপিএ, শিক্ষণের আগ্রহ, দুর্বল স্বাস্থ্য, কঠোর পরিশ্রম। শিক্ষণের জন্য শিক্ষার্থীর মধ্যে শিক্ষণের আগ্রহ ম্যান্ডেটারি। নেক্সট, শ্রেণীকক্ষে শিক্ষণের উপর পরিবারের কি ধরনের প্রভাব থাকতে পারে? না ইতিবাচক, নেতিবাচক, দুই, পজিটিভ এন্ড নেগেটিভ, দুই প্রভাবই থাকে, উভয়। শিক্ষণকে প্রভাবিতকারী একটি শারীরিক উপাদান কি? শারীরিক বলেছে, ভালো করে দেখবেন। মনোযোগ, আগ্রহ, মেজাজ, এগুলো শারীরিক নয়, এগুলো হচ্ছে মানসিক। ক্লান্তি হচ্ছে শারীরিক। যদি একজন শিক্ষার্থী মনোযোগের অভাব হয়, তবে তার শিক্ষণ কেমন হবে? কি কেমন হবে? ধীর এবং কার্যকারী হবে না, খুব হালকা গতিতে হবে। তাই অপশন গো, ক, খ, ঘ নয়। শিক্ষক কিভাবে শিক্ষণের প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারেন? স্পষ্ট ব্যাখ্যা দিয়ে, বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করে, শিক্ষার্থীর আগ্রহকে উৎসাহিত করে, সবকটি। নেক্সট, শিক্ষণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেরণা, মোটিভেশন কোনটি? আভ্যন্তরীণ, বাহ্যিক, পুরস্কার, শাস্তি। আভ্যন্তরীণ, কারণ মোটিভেশন ইজ আ ইন্টারনাল প্রসেস মেনলি। তো আমরা দেখলাম 20টা এমসিকিউ, এবং দেখলাম শুধু উত্তর দিলাম না, তার এক্সপ্লেনও করলাম। ঠিক এইভাবে প্রায় প্রতিনিয়ত আমরা কিন্তু প্রাইমারি, আপার প্রাইমারি, সিডিপি থেকে শুরু করে রেগুলার প্রত্যেকটা বিষয়ে আলোচনা করব, এবং রেগুলার কুইজ আমাদের টেলিগ্রামে গ্রুপে হয়। তাই রেগুলার কুইজে অংশগ্রহণ করার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম লিংক রয়েছে, জয়েন করুন। এবং এই বিষয়গুলো নিয়ে ফ্রি পিডিএফ, স্টাডি ম্যাটেরিয়ালস এবং আমাদের নতুন বিভিন্ন বিষয় সম্পর্কে, ব্যাচ সম্পর্কে জানার জন্য অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 8100447434, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন কিংবা কল করুন। ধন্যবাদ।